আর কাকা ইলিশটা একটু দেখি। কাকা ইলিশটা তো 1.5 কেজির উপর হবে না? হ্যাঁ, বেশ বড় ইলিশ, মেঘনা 1.5 কেজি। দর্শক, খুব সুন্দর ইলিশ পাইছেন। যাক, আমি নিজে আনন্দিত, ওনারাও আনন্দিত। আল্লাহর রহমতে ভালো মাছই পাইছেন ওনারা। আরেকটা মাছ দেখলেন কাকা, মাছটা কতটুকু হতে পারে? আনুমানিক 1.5 কেজি হবে। 1.5 কেজি মেঘনার ইলিশ মাছ। বাবা কাকা, ইলিশ মাছ তো অনেক দাম এখন। 2000। তাহলে দামটা কত হয়? এটার দাম মানে এটা 2000 টাকা ছাড়া আশা করতেছি। যাক, বাকিটা আল্লাহর ইচ্ছা। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি সালাউদ্দিন আজিজি চলে আসছি মেঘনা নদীতে। আপনাদেরকে দেখাবো ন্যাচারাল ফিশিং বা মেঘনা নদী থেকে প্রাকৃতিক মাছ ধরা। প্রিয় দর্শক, একটা বড় রুই মাছ পাওয়া গেছে আল্লাহর রহমতে। আর নৌকায় ফেলে দেবেন এখনই, কারণ বড় মাছ তো উপরে রাখা যাবে না। এখন ইঞ্জিন স্টার্ট দিচ্ছেন, আবার গন্তব্যস্থলে যাবেন, মাছ বিক্রি করবেন, আবার টান দিবেন। এখন বিকাল হয়ে আসছে, প্রায় 4টার মতো বাজে। বেশ বড় একটা ইলিশ মাছ দর্শক। ইলিশ মাছটা ট্রলার ছুটে চলছে তার গন্তব্যস্থলে। এবার ওনারা মাছ বিক্রি করার চেষ্টা করবেন। মোটামুটিভাবে ভালো মাছই পেয়েছেন। আমরা জেলেবাইদের ঘাটে চলে আসছি। এখানে নৌকা নোঙ্গর করবেন এবং এই মাছগুলো বিক্রির চেষ্টা করবেন। আরও কিছু একটার পাশে নৌকা দেখছি, সেখানে বেশ কিছু মাছ ধরা পড়েছে। এটা ওনারা পূর্বে টান দিয়েছিলেন নৌকাটি। কাকা, একটু কি দেখান যাইব? ওনারা দেখাচ্ছে, দেখেন মাছ। আমি জুম করে দেখাচ্ছি। বেশ বড় মাছ পাইছি প্রিয় দর্শক, অসাধারণ সুন্দর মাছ। বাহ বাহ, হ্যাঁ, তোমরা খুশি? টান দিয়া, হ্যাঁ, দেখেন এই মাছগুলো আজকে ধরছে মেঘনা নদী থেকে। একটু ওইটা বাবা, একটু টান দুপুরে দেখছেন। হ্যাঁ হ্যাঁ, অত্যন্ত সুন্দর মাছ। ঠিক আছে ঠিক আছে। প্রিয় দর্শক, উনি মাছ তুলতেছেন, আমি যে ভাইয়ের সাথে ছিলাম। এটা বড় একটা সিলভার কার্প। আর একটা কাকা, ইলিশটা একটু দেখি। কাকা, ইলিশটা তো 1.5 কেজির উপর হবে না? হ্যাঁ, বেশ বড় ইলিশ, মেঘনা 1.5 কেজি। দর্শক, খুব সুন্দর ইলিশ পাইছেন। যাক, আমি নিজে আনন্দিত, ওনারাও আনন্দিত। আল্লাহর রহমতে ভালো মাছই পাইছেন ওনারা। আরেকটা মাছ দেখলেন কাকা, মাছটা কতটুকু হতে পারে? আনুমানিক 1.5 কেজি হবে। 1.5 কেজি মেঘনার ইলিশ মাছ। বাবা কাকা, ইলিশ মাছ তো অনেক দাম এখন। 2000। তাহলে দামটা কত হয়? এটার দাম মানে এটা 2000 টাকা ছাড়া আশা করতেছি। যাক, বাকিটা আল্লাহর ইচ্ছা। প্রিয় দর্শক, অনেক সময় লাগে। হ্যাঁ হ্যাঁ, বাবা আমার ফুলের কাপটা বন্ধুরে তার সাদা দাদা। কাকা, আল্লাহর প্রতি খুশি তো? হ্যাঁ হ্যাঁ, খুশি। কি কি মাছ পাইলেন? এই যে করস, ইলশা মাছ, ইলশা, করস, আবার হইলো কাতলা। রুই মাছ তো পাইছেন? হ্যাঁ। আর কাকা, আর কি? আর হইলো ইলশা মাছ, নিরকিয়া, সিলভার বা সিলভার। আল্লাহর প্রতি খুশি? হ্যাঁ, খুশি। একটা সিলভার কাকা দেখাইতাছে, দেখেন। এই যান, এই যান, এটা মেঘনা নদীর সিলভার। মেঘনা নদী সিলভার। আরেকটা রুই মাছ দেখাচ্ছে আরেক কাকা, এখানে দেখাইতেছে আরেক কাকা। কাকা, রুই মাছটা একটু ধরে সাবধানে যেন পড়ে না যায়। আরেক কাকা একটা রুই মাছ দেখাইতেছে। একটু আগে আমরা নৌকায় ছিলাম। কতটুকু হইতে পারে ওজন কাকা? কতটুকু হইতে পারে কাকা? 1.5 কেজি হইবে। 1.5 কেজি। 1.5 কেজি হবে না? আচ্ছা। দর্শক, আমার সামনে বিশাল মেঘনা নদী। আমি চলে আসছি মাছ ধরার পর জেলেবাইদের ঘাটে। এই ঘাটে ওনারা মাছ দেখছেন এবং এগুলো বাছাই করে নিচ্ছেন এবং বিক্রি করবেন। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে আছি আড়াইহাজার উপজেলায় বিষ্ণন্দী ইউনিয়ন, শম্বিপুরা গ্রাম। এটা মূলত একটা জেলেদের গ্রামই বলা যায়। এখানে বিভিন্ন ধরনের নৌকা দেখছেন। ওনারা সাধারণত এখান থেকে নৌকা নিয়ে মাছ ধরে থাকেন। প্রিয় দর্শক, এটা একটা অসাধারণ মানে ঘাট বলবো। এখানে প্রচুর জেলে নৌকা থাকে।
মাছ। প্রিয় দর্শক, উনি মাছ তুলতেছেন, আমি যে ভাইয়ের সাথে ছিলাম, এটা বড় একটা সিলভার কার্প। আর একটা কাকা ইলিশটা একটু দেখি। কাকা ইলিশটা তো 1.5 কেজির উপর হবে না? হ্যাঁ, বেশ বড় ইলিশ, ম্যাগনা 1.5 কেজি কাছাকাছি। প্রিয় দর্শক, খুব সুন্দর ইলিশ পাইছেন। যাক, আমি নিজে আনন্দিত, ওনারাও আনন্দিত। আল্লাহর রহমতে ভালো মাছই পাইছেন ওনারা। আরেকটা মাছ দেখলেন এটা। কাকা, মাছটা কতটুকু হতে পারে? আনুমানিক 1.5 কেজি হবে। 1.5 কেজি ম্যাগনার ইলিশ মাছ। বাবা কাকা, ইলিশ মাছ তো অনেক দাম এখন। 2000। তাহলে দামটা কত হয়? এটার দাম মানে এটা 2000 টাকা বেচার আশা করতেছি। যাক, বাকিটা আল্লাহর ইচ্ছা। প্রিয় দর্শক, অনেক সময় লাগে। বাবা আমার ফুলের কাপটা বন্ধুরে তোর সাদা। কাকা, আল্লাহর প্রতি খুশি তো? হ্যাঁ, খুশি। কি মাছ পাইলেন? এই যে করস, ইলশা মাছ, ইলশা, করস, আবার হইলো কাতলা। রুই মাছ তো পাইছেন? হ্যাঁ, আর কাকা আর কি? আর হইলো ইলশা মাছ, নিরকিয়া, সিলভার বা সিলভার। আল্লাহর প্রতি খুশি। হ্যাঁ, খুশি। একটা সিলভার কাকা দেখাইতেছে, দেখেন। এই দেখেন, এই যে এটা ম্যাগনার সিলভার। ম্যাগনামতি সিলভার। আর একটা রুই মাছ দেখাচ্ছে আরেক কাকা, এখানে দেখাইতেছে আরেক কাকা। কাকা, রুই মাছটা একটু ধরে সাবধানে যেন পুড়ে না যায়। আরেক কাকা একটা রুই মাছ দেখাইতেছে। একটু আগে আমরা নৌকায় ছিলাম। কতটুকু হইতে পারে ওজন কাকা? কতটুকু হইতে পারে কাকা? 1.5 কেজি হইবে, 1.5 কেজি। 1.5 কেজি হবে না? আচ্ছা, বড় রুই মাছ দেখতে। নাও হানি বাড়া রয়েছে। এটা করবি রে? নাকি দাদা কেন বেচা না নিয়া? এখানে পয়সা নাই। আচ্ছা, প্রিয় দর্শক, আমার সামনে বিশাল মেঘনা নদী। আমি চলে আসছি মাছ ধরার পর জেলেবাইদের ঘাটে। এই ঘাটে ওনারা মাছ দেখছেন এবং এগুলো বাছাই করে নিচ্ছেন এবং বিক্রি করবেন। প্রাপ্তির আনন্দ অনেক বেশি। ওনারা যে মাছগুলো পাইছেন এগুলো এখন নিয়ে যাচ্ছে। মাইরেন না জাতা মাছের দাম বেশি না। এখানে কি মাছ আছে কত কই ধরনি? নল্লা, নিরকিয়া, ইলশা, বিভিন্ন ধরনের মাছ। গরমানাল্লা। এটা ওনাদের বাড়ি জেলেবাইদের। ওনারা প্রতীক্ষা করছেন পরিবারের সদস্যরা এবং মাছ পেয়েছেন জানতে পারে যথেষ্ট আনন্দিত হয়েছেন। এটা জেলেবাইদের বাড়ি, এখানে প্রতীক্ষা করছেন সদস্যরা এবং মাছ নিয়ে যাচ্ছেন বিক্রির জন্য। ফ্যামিলির অনেক সদস্য জেনেছেন যে ভালো মাছ পাইছে, সেই হিসাবে ফ্যামিলিতেও একটা আনন্দ বয়ে যাচ্ছে।